আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজ ৯ জিলহজ আরাফার দিন, শুক্রবার দিন। আসমানের দরজা কিন্তু খোলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার কুদরতি দুহাত প্রসারিত করে বসে আছেন। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আজকে শুক্রবার, জুমার দিন, দিনে অথবা রাতে যখন এই সময় পাবেন, নবীজির শেখানো পাওয়ারফুল, শক্তিশালী দুইটি দোয়া, ছোট্ট দোয়া কিন্তু পাওয়ারফুল। আপনি যদি 7 বার করে পড়তে পারেন, ওযু থাকুক না থাকুক, যে অবস্থায় আছেন, যদি পড়তে পারেন, আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে সেই ভাগ্য দান করেন, আপনার কপাল খুলে যাবে, আপনার তকদির খুলে যাবে। আল্লাহ রব্বুল আলামিন তার খাস খাজানা, বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল অভাব অনটন দূর করে দিবেন, আপনার ঋণ পরিশোধ করে দিবেন। ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালামের মধ্যে যদি কেউ আটকে থাকেন, তার জন্য যদি এই দোয়াগুলো পড়তে পারেন, এই শক্তিশালী দোয়াগুলো যদি পড়তে পারেন, আল্লাহ রব্বুল আলামিন কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক থেকে আপনাকে, আপনার পরিবার, সন্তান সন্ততি থেকে, নাতি রাতকুরকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করবেন। আল্লাহু আকবার। আজকের দিনটা কেমন দিন! আল্লাহু আকবার। শুক্রবার, আরাফার দিন, অর্থাৎ ৯ জিলহজ। বিদায় হজের ভাষণ দিয়েছিলেন আল্লাহ তাআলার রসুল। কোরআনে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটি আজকের দিনেই নাজিল হয়েছে। আল্লাহু আকবার। আজকের দিনটা যারা রোজা রাখতে পারেছেন আরাফার দিনে, তাদের সৌভাগ্য। নবীজি সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা করেছেন, 1162 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে, যে আজকের আরাফার দিন ৯ জিলহজ রোজা রাখবে, তার পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, এবং তার আমল নামার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। যারা রাখতে পেরেছেন তাদের সৌভাগ্য, যারা রাখতে পারেননি তারা নিয়ত করবেন ইনশাআল্লাহ আগামী বছর এই দিনে রোজাটা রাখবেন। তো একটা দিন কত বড় গুরুত্বপূর্ণ, ফজিলতময়। আজকে জুমার দিন, আল্লাহ রব্বুল আলামিন কুদরতি হাত প্রসারিত করে রেখেছেন, দোয়া কবুল হবে আজকের আরাফার দিনের। আবার জুমার দিন, আরাফার দিন আবার শুক্রবার। আরাফার দিন শুক্রবার খুব কমই হয়, এবছর হয়েছে। আল্লাহু আকবার। আরাফার দিন তো এমনিতেই দোয়া কবুল হয়, তারপরে আবার শুক্রবার দিন দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ তাআলা। যখনই আপনি দোয়া করবেন তখনই কবুল হবে। হাত উঠান না উঠান, মনে মনে দোয়া করেন, জবানে জবানে করেন, বা কারো দোয়ার সাথে আমিন আমিন বলে যদি শরীক হন, ওই দোয়াও কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা আজকে আরাফার দিন আমরা কেউ খালি হাতে যাব না, বেশি বেশি দোয়া করব, বেশি বেশি দুরূদ পড়ব। আল্লাহ, বেশি বেশি দুরূদ পড়ব। নবীজি বলেছেন, জুমার দিন এমন একটা সময় আছে, আল্লাহ তাআলা এই আমার উম্মতকে দান করছেন, অন্য কারোর উম্মতকে দান করেন নাই। 3টা জিনিস এই উম্মতকে বিশেষভাবে দান করেছেন, কিন্তু গোপন রেখেছেন। এর মধ্যে একটি হলো জুমার দিন, শুক্রবার দিন। এমন একটা সময় রয়েছে, অল্প সময়ের মুহূর্ত, ওই সময়টা যা দোয়া করবে, যা চাইবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করবেন। আল্লাহু আকবার। এই সময়টা কোন সময়? কিছু কিছু সাহাবী বলছেন, জুমার খুতবার জন্য ইমাম সাহেব যখন দাঁড়ায়, তারপরে দ্বিতীয় খুতবার জন্য একটু বসে অল্প সময়, কয়েক সেকেন্ডের জন্য, ওই সময়টা যদি আপনি দোয়া করতে পারেন, হাত উঠান বা না উঠান, বসে বসে, ওই সময়টা দোয়া কবুল হয়। কিন্তু আম্মা জান আয়েশা, রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অধিকাংশ সাহাবী বলছেন, জুমার দিন আসরের পরে, মাগরিবের পূর্বে মুহূর্তে, যখন মসজিদগুলা খালি থাকে, হাট বাজার ভরপুর থাকে, তখন যদি কেউ কথাবার্তা না বলে আসরের পরে দুরুদে উম্মে আসিবার পরে, বা যদি কেউ এমনি দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন ওই সময়ের দোয়াটা কবুল করে নেন আর ফেরত দেন না। ওই সময়ের দোয়া অবশ্যই অবশ্যই কবুল হয়। আল্লাহু আকবার। এই জন্য আজকে জুমার দিন আসরের পরে আপনি দোয়া করবেন, এবং পারলে দুরুদে উম্মিটা পড়বেন। আল্লাহু আকবার। দুরুদে উম্মি কি? দুরুদে উম্মি হলো, আমার সাথে বলেন, আর স্ক্রিনে যদি সম্ভব হয় লিখে দেব বাংলায় উচ্চারণ, আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি
وعلى آله وسلم تسليما الله أكبر 80 বার পড়বেন 80 বছরের গুনাহ খাতা মাফ 80 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এই জুমার দিন বেশি বেশি দুরূদ পড়ার দিন বেশি বেশি দোয়া করার দিন আপনি দুরূদ থেকে খালি যাবেন না আপনি দোয়ার থেকে খালি যাবেন না আল্লাহ তাআলা এই রহমত বরকত বৃষ্টির মতো বান্দা বান্দীদের উপরে নাজিল করতেছেন এখান থেকে যদি আপনি বঞ্চিত হন তাহলে পরা কপাল বলতে হবে এছাড়া আর কিছু বলার নাই তো বেশি বেশি দুরূদ পড়বেন বেশি বেশি দোয়া করবেন তার আগে একটি দাওয়াত পৌঁছাই দেওয়ার জন্য বলতেছি দাওয়াত ইমানি দাওয়াত ইসলামের দাওয়াত পৌঁছানো দেওয়া আপনার আমার ইমানি দায়িত্ব এটা একটা ইসলামিক ভিডিও এটা প্রচার প্রসার হবে অন্য মুসলমান ভাই পেয়ে যাবে সে যদি আমল নাও করে যদি শোনে এক একটা কথা কোরআন হাদিসের কথা যেহেতু এক একটা কথা শোনার দ্বারা আল্লাহর নবীজি বলেন এক একটা কথা শোনার দ্বারা এক বছরের ইবাদতের সওয়াব এই সওয়াব সে পাবে আপনার কারণে পাইলো আপনিও পেয়ে যাবেন আমিও পেয়ে যাব তাতে ওই বান্দা বান্দির কিন্তু সওয়াব কমবে না আল্লাহু আকবার তো এই আমলটি এখনই করবেন এই কাজটি এখনই মনে থাকতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি অন করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে গেলে এই কথাগুলো শুনলে জিকিরের শখ নিজের অন্তরে পয়দা হয় জিকির অর্থাৎ আল্লাহ তাআলার কথা অন্তরে পয়দা হয় এর দ্বারা যদি আমল করা স্টার্ট করে দেয় তাহলে তো মৃত্যুর পরেও আপনি কবরে থাকতে সওয়াব পাবেন আল্লাহু আকবার তো নবীজির শেখানো 7 বার দোয়াটি পড়বেন আজকে জুমার দিন দোয়াটি পড়ার আগে আপনাকে একটি আমল দিতেছি নবীজি বলেন যারা কমেন্টে লেখেন হুজুর আমার পিঠের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে আমি এত ঋণগ্রস্ত হয়ে পড়েছি অভাবগ্রস্ত হয়ে গেছি চোখে মুখে কিছু দেখি না আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলটা করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন হঠাৎ অতি দ্রুত আমাকে অর্থের মালিক বানায়া দিবেন সম্পদের মালিক বানায়া দিবেন এই দোয়া কি আছে না অবশ্যই আছে নবীজির শেখানো দোয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন লোক আসলো আলী অনেক দিন যাবৎ আমার ঘরে খাবার নাই চুলা জ্বলে না আমার পেটে খাবার নাই আমার কাছে কিচ্ছু নাই অসহায় আমি নিঃস্ব আমি ঋণগ্রস্ত আমাকে এমন একটা দোয়া আমাকে এমন একটা কিছু দান করেন যার দ্বারা আমার অভাব অনটন দূর হয়ে যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমাকে যদি আমি কিছু না দিয়ে আল্লাহর রসুলের শেখানো সম্পদ বৃদ্ধির একটি দোয়া শিখিয়ে দেই তাহলে কেমন হয় ওই ব্যক্তি খুশিও বললেন আলহামদুলিল্লাহ আল্লাহর নবীজির শেখানো সম্পদ বৃদ্ধির দোয়াটি তো সবচেয়ে উত্তম ওই দোয়াটি আমাকে আপনি শিখিয়ে দেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি আমার সাথে বলো আপনারাও আমার সাথে বলেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা আছে লেখা আপনি ওয়াকফ করলে থামলে দুম সারলে শেষের হরফ জজম হয়ে যাবে সাকিন হয়ে যাবে আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক উচ্চারণ বাংলা উচ্চারণ স্ক্রিনে দেওয়া থাকবে আর জবানে আমার সাথে পড়বেন 7 বার সকালে 7 বার বিকালে 7 বার আজকের জন্য অন্য দিন সকালে 3 বার বিকালে 3 বার পাঠ করবেন আমার সাথে বলেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক আল্লাহু আকবার আজকে জুমার দিন একটি দোয়া সাথে সাথে বলতে পেরেছেন আপনার উজু থাকুক না থাকুক আমাদের প্রত্যেকটা আমল এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময় পড়তে পারবেন অনেক মা বোনেরা কমেন্ট করেন যে আমি সাংসারিক কাজ করতে থাকি আর আপনার বয়ানটা শুনতে থাকি আল্লাহু আকবার আমি সেলাইয়ের কাজ করতে থাকি আপনার বয়ান শুনতে থাকি রান্নার কাজ করতে থাকি আপনার বয়ান শুনতে থাকি আর জবানে পড়তে থাকি দোয়ার মধ্যে শরীক হয়ে আমিন আমিন বলতে থাকি আল্লাহু আকবার আল্লাহ
তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদের মনের আশা মনের তামান্নাগুলা কবুল আর মঞ্জুর করেন, সোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করেন। আল্লাহ দুনিয়াতে তাদেরকে সকল রকম সমৃদ্ধি সফলতা এবং কামিয়াবি দান করেন, আমিন আমিন। তো ভাই দোস্ত আর বুজুর্গ, এই কোরআন হাদিসের ভিডিও এটা কোনো কারো কারামাতি নয়, এটা কোরআনের কারামাত। কোরআনের সাথে যাদের মহাব্বত প্রেম ভালোবাসা থাকবে তারাই দেখতে পারবে, আর এই প্রেম ভালোবাসা মহাব্বত তাদেরকে সোজা জান্নাতে গিয়ে পৌঁছাইয়া দিবে। আল্লাহু আকবার। কোরআন হলো হাদিসের মধ্যে আছে এমন জিনিস যার সুপারিশ নবী রাসূলের সুপারিশের চাইতেও বেশি উত্তম হইবে। আল্লাহু আকবার। কারণ কোরআন আল্লাহ তাআলার সৃষ্টি নয়, কোরআন সমস্ত কিছু আল্লাহ তাআলার সৃষ্টি। আর কোরআন হলো আল্লাহর জবান থেকে আল্লাহর ভিতর থেকে বের হওয়া এমন একটি বস্তু। আল্লাহু আকবার। এমন একটি জিনিস, এমন একটি বরকত। আল্লাহু আকবার। তো বলছিলাম আল্লাহর নবীজির শেখানো দোয়া, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মা সিওয়াক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে শিখিয়ে দিলেন, সেও পড়ল আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মা সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক। আল্লাহ, হারামের পরিবর্তে হালাল দ্বারা আপনি আমার জন্য যথেষ্ট করে দেন। ওয়া আগনিনি বিফদলিকা, এবং আপনার অনুগ্রহ দ্বারা আমাকে সম্পদশালী বানাইয়া দেন। আল্লাহু আকবার। নবীজির শেখানো দোয়া, ওয়া আগনিনি বিফদলিকা আম্মা সিওয়াক। নবীজির শেখানো দোয়াটি আপনি প্রতিদিন সকালে 3 বার আর সন্ধ্যায় 3 বার পড়বেন, আর আজকের ওজিফা হিসাবে 7 বার পাঠ করবেন। আগে দুরূদ শরীফ এবং ইস্তেগফার পড়ে নেবেন। ওযু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় পড়তে পারবেন, দাঁড়ানো আছেন কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, যেই অবস্থায় আছেন ওই অবস্থায় পাঠ করতে পারবেন। দ্বিতীয় দোয়াটি এমন একটি দোয়া যে দোয়ার মধ্যে সব কিছু চাওয়া হয়েছে, নবীজির শেখানো দোয়া। যে দোয়ার মধ্যে দুনিয়া চাওয়া হয়েছে, গুনার থেকে মাপ চাওয়া হয়েছে এবং ধন দৌলত চাওয়া হয়েছে। ওই দোয়াটি পাঠ করার আগে আপনি আমার সাথে প্রথমে ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের দ্বারা গুনাহ মাফ হয়, সম্পদ বৃদ্ধি হয়, আল্লাহ তাআলার গায়বী খাজানার থেকে হঠাৎ এমন জায়গার থেকে রিজিকের ব্যবস্থা হয় সে কল্পনাও করতে পারবে না। 10টা উপকার। আমার সাথে ইস্তেগফারটি বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইলাইহি লেখা, ইলাই হাজের হি, আপনি বলবেন ইলাইহি, শেষের হরফ জজম হয়ে যাবে, সাকিন হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 3 বার। তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন। আজকে জুমার দিন, এই জন্য দুরূদে উম্মিটা পাঠ করার চেষ্টা করবেন। আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। একটি বিষয় ওয়াজিব, কোরবানি করা যেমন ওয়াজিব, ওই দোয়াটাও পড়া ওয়াজিব। আল্লাহু আকবার। সমস্ত নর নারী পুরুষ মহিলা সবার জন্য 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরানের সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ একবার বলা ওয়াজিব। একবার বলবেন। প্রত্যেক নর নারী পুরুষ মহিলারা নিম্ন আওয়াজে বলবে, পুরুষরা জোরে আওয়াজে বলবে। 9 জিলহজ কবে? আজকের থেকে কিন্তু 9 জিলহজ শুরু হয়ে গেছে, আজকে ফজর থেকে শুক্রবার। তাহলে 9 জিলহজ থেকে 13 জিলহজ, শুক্র 9 জিলহজ, 9, 10, 11, 12, 13,
শুক্র, শনি, রবি, সোম, মঙ্গলবার দিন আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ হয়। তো প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরাইয়া পুরুষরা জোরে বলবে আর মহিলা নিম্ন আওয়াজে পড়বে। এটা কিন্তু কোরবানি করা যেমন ওয়াজিব, এই তাকবীরটা বলাও কিন্তু ওয়াজিব। এই তাকবীরটা অবশ্যই বলবেন। মনে না থাকলে যখনই মনে হবে তখন ইমাম সাহেবের মনে না থাকলে আপনি জোরে বলে উঠবেন, ইমাম সাহেবের মনে হবে ইমাম সাহেব জোরে পড়বে, মসজিদে সবাই জোরে পড়বে। আর মা বোনেরাও ফরজ নামাজের পরে নিম্ন আওয়াজে আপনার আওয়াজ যেন বাইরে না যায় এতটুকু আওয়াজে পড়বেন যেন আপনি শোনেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু। এমনি আমি পুরাটা বলি আল্লাহু আকবার, এটা মা বোনের এতটুকু আওয়াজে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আর পুরুষরা বলবেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দারুণ একটা জিনিস মনে থাকতে জানাই দিছি। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। তো নবীজির শেখানো দোয়াটি বলছিলাম 7 বার পাঠ করবেন। ওই দোয়ার মধ্যে সব আছে। প্রথমে ইস্তেগফার, তারপরে দুরূদ শরীফ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ করে তারপরে আপনি দুরূদে উম্মিটা যদি না পারেন 3 বার এই দুরূদ পাঠ করবেন। তারপরে পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহু আকবার। আপনি কি পড়ছেন অর্থ যদি জানেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আমাদের ওস্তাদরা কিতাব দেখে দেখে যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আপনাদের ওইভাবেই শিক্ষা দেব। অনেকে অনেক ভিডিওর থেকে কেটে আনে ভিডিও তৈরি করে, অর্থাৎ হুজুররা বয়ান করে এখান থেকে কেটে আইনে অল্প একটু লাগায়, ওটা দেখে হুজুর আপনি ওইভাবে বয়ান করতে পারেন না। ওই হুজুরে কতটুকু বয়ান করছে, আমরা এতটুকু ছোটো বয়ান করা শিখি নি ভাই। আমরা যেরকম কিতাব থেকে শিখছি ওইভাবে আপনাদেরকে শিক্ষা দিতেছি। তো বলছিলাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আল্লাহ আমাকে হেদায়েতের উপরে রাখেন। হেদায়েত অর্থ এমন রাস্তা, হেদায়েত অর্থ কি রাস্তা, এমন রাস্তা যে রাস্তা চললে দুনিয়ায় চলা সহজ হয়ে যায়, আখিরাতের পথও সহজ হয়ে যায়, সোজা জান্নাতে গিয়ে পৌঁছানো যায়, তাকে বলে হেদায়েতের রাস্তা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আল্লাহ আপনার কাছে আমি সেই হেদায়েত চাই। ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা, এবং আপনার ভয় চাই, এমন ভয় যেই ভয় থাকলে নাটক সিনেমা দেখতে আর মনে চায় না, যেই ভয় থাকলে গুনার কাজ করতে মনে চায় না, যেই ভয় থাকলে বেশি বেশি আমল করতে মনে চায়, সেই ভয় আমি চাই। আল্লাহু আকবার। এর নাম তাকওয়া, এটাকে বলা হয় তুকা, ওয়াত-তুকা ওয়াল আফাফা। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাকে রোগ মুক্ত করে দেন, আমার সন্তানের রোগ মুক্ত করে দেন, আমার পিতামাতার রোগ মুক্ত করে দেন, আমার স্বামীর রোগ মুক্ত করে দেন, আমার স্ত্রীর রোগ মুক্ত করে দেন, আমার আত্মীয় স্বজনদের মধ্যে যারা রোগাক্রান্ত তাদেরকে রোগ মুক্ত করে দেন, আমার মুসলমান ভাই বোনেরা যেখানে যেখানে নিপীড়িত অসহায় রোগাক্রান্ত তাদেরকে রোগ মুক্ত করে দেন। আত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহ আপনি আমাকে সম্পদশালী করেন, আমার ঋণগুলা পরিশোধের ব্যবস্থা করে দেন, আমার অভাব দূর করে দেন। আল্লাহ যদি কাউকে ঘৃণা করে, উসমান গনি অর্থাৎ উসমান ধন সম্পদশালী, ঘৃণা অর্থ ধনী। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যদি কারো দিকে ঘৃণার দৃষ্টিতে তাকায়, আল্লাহর একটা নাম আছে ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, এই নামের আমল দিয়েছি, আবার দেব ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ তাআলা কাউকে যদি ঘৃণা বানায়া দেন, ধনী বানায়া দেন, না তার দুনিয়ায় কোনো কষ্ট থাকবে, না কোনো আখিরাতে কষ্ট থাকবে, না তার কোনো অভাব থাকবে, কোনো দারিদ্রতা থাকবে না, কোনো তার ঋণ থাকবে। আল্লাহু আকবার। তো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা। স্ক্রিনে বাংলা উচ্চারণ লেখা থাকবে আর আপনি দেখে দেখে পড়বেন আর জবানে বলবেন কি বলতেছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহু আকবার। আজকে 7 বার পাঠ করবেন আর অন্যান্য দিন সকালে ফজরের পরে অর্থাৎ দিনে 3 বার, আর রাত্রে সন্ধ্যা মাগরিবের পরে বা ইশারের পরে বা তাহাজ্জুদের পরে 3 বার, আর দিনে পড়লে ফজরের পরে 3 বার, অথবা যদি মনে না থাকে জোহরের পরে 3 বার
বা আসরের পরে 3 বার, বা যখনই মনে হবে তখন 3 বার পাঠ করবেন। আগে ইস্তেগফার দুরূদ পাঠ করে নেবেন। ওযু থাকুক না থাকুক, সর্ব অবস্থায় মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও এই আমলগুলো আজকের পুরো আমলটি করতে পারবেন। আল্লাহু আকবার। তো ভাই দোস্তর বুজুর্গ, অনেক মা বোনেরা দোয়া চায়, ভাই বোনেরা দোয়া চায়, স্ক্রিনের মধ্যে লেখে, কেউ কেউ সাক্ষাতে দোয়া চায়, কেউ কমেন্ট বক্সে দোয়া চায়, কেউ লিখতে পারে না, কিন্তু এই ভিডিওগুলো দেখে দোয়া পাওয়ার জন্য, দোয়া চাওয়ার জন্য। আজকে আরাফার দিন, শুক্রবার দিন, দোয়া কবুল হওয়ার দিন, আবার জিলহজ মাস, অনেকগুলা নিয়ামত আমরা একসাথে পাইছি। আল্লাহ, আজকে দোয়া আরাফার দিন এমনিতে দোয়া কবুল হয়, আবার আজকে শুক্রবার অবশ্যই দোয়া কবুল হবে। আমরা ইসমে আজমটা পড়ব, তারপরে দোয়া করব। আপনি দোয়ায় আমিন বলবেন, তাতে আপনি শরীক হয়ে যাবেন। আপনার আমিন বলার দ্বারা আপনার আমিন, আপনি এমন আল্লাহ তাআলার খাস বান্দাবান্দি হয়ে আছেন, আপনি নিজেও জানেন না। আপনি আমিন বলবেন, দোয়াটা কবুল হয়ে যাবে। এই জন্য আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। আমরা ইসমে আজমের দোয়াটি এখন বলবো। আপনি যদি পারেন আমার সাথে বলবেন, আর না পারলে শুনলে একই ফায়দা, একই উপকারিতা। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। আজকে জুমার দিন, আরাফার দিন ইসমে আজমটি আপনি শুনতে পেরেছেন, আপনার খুশ নসিব। বলতে পারলে আরও ভালো। আল্লাহু আকবার। এখন সংক্ষিপ্ত দুরূদ শরীফটা আমরা 3 বার পড়ব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين. الله, হজের মাস চলছে, আরাফার দিন, জুমার দিন, শুক্রবার দিন। আল্লাহ, আরাফার দিন এমনিতেই দোয়া কবুল হয়, জুমার দিন দোয়া কবুল হয়। আপনার বান্দা বান্দিরা আল্লাহ হাত উঠাইয়া আমিন আমিন বলতেছে। আল্লাহ, আপনি আপনার বান্দাদেরকে, বান্দিদেরকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ, আপনার নবীজি বলেছেন, আল্লাহর কাছে যখন কেউ কিছু চায়, আল্লাহ তাআলা সেই হাতগুলাকে খালি হাতে ফিরাইয়া দিতে লজ্জা পান। আল্লাহ, আজকে আরাফার দিনের উসিলায়, জুমার দিনের উসিলায়, হজের মাসের উসিলায় আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী, আল্লাহ যে যেখানে অন্ধকার কবরবাসী, সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আপনার বান্দা বান্দিরা দোয়া চাইছে, অনেকে দোয়া চাইতে পারে নাই। কার মনে কি কথা, কার মনে কি ব্যথা আপনার জানার বাকি নাই। আল্লাহ, অনেকে ঋণগ্রস্ত, অনেকে অভাবগ্রস্ত। আল্লাহ, অনেকে মানুষের দ্বারা আক্রান্ত, বিভিন্ন রকম সমস্যা জর্জরিত। আর যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। যারা অভাবগ্রস্ত, আল্লাহ অভাব অনটন দূর করে দেন। যারা দোয়া চাইছে তাদের সকলের মনের নেক মাকাসিদগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যারা দোয়া চাইতে পারে নাই, আল্লাহ তাদেরও মনের নেক মাকাসিদগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাইয়া আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ, আজকে বিদায় হজের দিন। আল্লাহ, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবীজির উপরে বিদায় হজের দিন এই আয়াত নাজিল হয়েছে। আল্লাহ, সেই বিদায় হজের দিন, আল্লাহ হজের বিদা, জুমাতুল বিদা বলা হয়, নবীজির শেষ হজ। আল্লাহ, এই দিনের উসিলায়, জুমার দিনের উসিলায়, শুক্রবারের দিনের উসিলায় আমাদের সকলের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনার বান্দা বান্দিরা যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে, কার মনে কি কথা, কার মনে কি ব্যথা, আল্লাহ
আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনার যে বান্দা বান্দির হাত দুইখানা পছন্দ আল্লাহ, সেই হাত দুইখানার উসিলায় আমাদের সকলের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। হজের মাসের উসিলায়, আরাফার দিনের উসিলায়, জুমার দিনের উসিলায়, শুক্রবারের দিনের উসিলায়, আপনার প্রিয় মাহবুব বান্দা বান্দিদের উসিলায় আল্লাহ, যার আমিনটা আপনার কাছের পছন্দ, সে আমিনের উসিলায় আপনার হাবিবের তোফাইলে আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা সকলের মনের আশা, মনের তামান্নাগুলোকে পুরা করে দেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।